আমার ক্ষেত্রে যেটা আগে দর্শনদারি সুন্দরী হতে হবে, জায়েদ খানের বউ হবে, হাইটে গেলে রাস্তাতে না তাকায় বউ হবে। কখনো তর্কে, কখনো বিতর্কে, কখনো গানে, কখনো অভিমানে, কখনো ডিগবাজিতে, কিন্তু কখনোই ঠকবাজিতে নয়, এমন একজন মানুষ, আমাদের সবার প্রিয় প্রাণের মানুষ, খানোকা খান জায়েদ খান। ঈদ মোবারক দাদা। ঈদ মোবারক। আচ্ছা জায়েদ ভাই, প্রথমত যে সোনার চর নিয়ে আমরা কথা বলবো, কারণ ঈদে মুক্তি পেয়েছে এই ছবি, এবং বলে না যে জায়েদ ভাইয়ের এখন সোনায় সোহাগা, চারিদিকে সোনাই সোনা, সোনার চর সিনেমার নামও সোনা দিয়েই, আবার কিছুদিন আগে আমরা একটা মোবাইল দেখেছি, সেটাও সোনা দিয়েই নির্মিত, তাই না? আপনি যেটা পড়ে আছেন সেটাও তাই। তো এত সোনা দিয়ে কি করবেন আগে এটা বলেন। যেহেতু বিয়ে করিনি, বিয়ে করার পর যদি বিয়ে হয়ে যায় বহুগুলার পড়তে দিবে না, এই জন্য তার আগে ইচ্ছাটা পূরণ পড়ে নেই। এমনও তো হতে পারে যে বউগুলা বলবো যে এগুলো এখন আমাকে দাও, আমি পড়ি, তুমি বহুত পড়েছো আর না। আচ্ছা, বউ নির্বাচনের ক্ষেত্রে জায়েদ ভাই কি ভাববেন, বউয়ের মধ্যে কি থাকা চাই, তার যে বউ হবে? আপনার আমার বাড়ি তো একই জায়গায়, আমরা পিরোজপুরের মানুষ, আমরা কিন্তু ভাই একেবারেই কাছে, পিরোজপুরের ভাই, প্রাণের ভাই। আমাদের ক্ষেত্রে হয় কি, একটু ঘরোয়া মেয়ে চাই আমি। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা আগে দর্শনদারি সুন্দরী হতে হবে, জায়েদ খানের বউ হবে, হাইটে গেলে রাস্তাতে না তাকায় বউ হবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সিটা চাই, আচ্ছা, স্বচ্ছতা। হ্যাঁ। আর হচ্ছে কি বলবো, স্বচ্ছতা এবং ধরেন অনেস্টি, খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ইট, খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট না যে টাকা, আমার কাছে ইম্পর্টেন্ট না সে পজিশন কি, নাথিং এলস। কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে হাজারো মেয়ের উন্মাদনা আপনার প্রতি, ভালোবাসার বহিঃপ্রকাশ, ইদানিং আজকাল ডিগবাজিও দিচ্ছে অনেকে মেয়েরা, তো যদি এটা খুব কষ্টসাধ্য বিষয়, আমি তো একবার ট্রাই করেছি, এমন জায়েদ ভাই ডিগবাজি দেওয়া দেখি না, কয়েকজনকে দিয়ে দেওয়ানোরও প্রক্রিয়ায় ছিলাম, কিন্তু আসলে দেখলাম আসলে জিনিসটা খুব কষ্টসাধ্য বিষয়। তো ডিগবাজি যে জিনিসটা, এটাও যে মানুষ আপন করে নিতে পারে, এবং এটাও যে একটা সিগনেচার স্টেপ হতে পারে বা সিগনেচার মুভ, আমি স্টেপ বলবো না, এটাকে মুভ বলবো, সিগনেচার মুভ। তো আমি যেমন দুবাইয়ে আমরা একসাথে শো করেছি, আমার মনে আছে, আমি একটু অন দ্য স্ক্রিন একদম সরাসরি বলতে চাই, তখন আমি অন স্টেজ, জায়েদ ভাই তখনও আসেননি বলতে এসছেন, স্টেজে ওঠেননি, এবং এমনও আছে যে হাজারো দর্শকের মাঝে 80% দর্শক এসছে জায়েদ ভাইয়ের জন্য, এবং জায়েদ ভাইকে তারা দেখবেন, জায়েদ ভাইয়ের কথা শুনবেন, জায়েদ ভাইয়ের সাথে গল্প করবেন, জায়েদ ভাই ডিগবাজি দেখবেন, এবং একটা পর্যায়ে রব উঠে গেছিল, ডিগবাজি, আপনার মনে আছে কিনা? ঠিক কিনা? আপনি তারপর তো ডেকে উঠালেন, আমি তো উঠালাম, বললাম যে থামবে না এই দর্শক।